ছোট্ট গ্রাম শালিকপুর। গ্রামে গল্পের অভাব নেই, তবে আজকের গল্পটা একটু অন্যরকম। গল্পের কেন্দ্রে আছে রহিম উদ্দিন। রহিম মধ্যবয়সী কৃষক, সহজ সরল মানুষ। তবে তার জীবন অন্যদের মতো একরৈখিক নয়, কারণ তার সংসারে দুজন বউ, সখিনা ও রোশন। সখিনা রহিমের প্রথম স্ত্রী, গায়ের মেয়ে, নরম মনের মানুষ। বিয়ের পর থেকে সংসারকে ঠিকঠাক রেখেছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সখিনা সন্তানহীন। অনেক চেষ্টার পরও যখন কোনো ফল হয়নি, তখন গ্রামের বড়দের পরামর্শে রহিম দ্বিতীয় বিয়ে করে। রোশন রহিমের দ্বিতীয় স্ত্রী, অন্য গ্রাম থেকে আসা, বয়সে তরুণী, সাহসী আর মিষ্টি স্বভাবে। বিয়ের কিছুদিনের মধ্যেই রোশন এক কন্যা সন্তানের মা হয়। কিন্তু এখানেই শুরু হয় সমস্যার বীজ। সখিনা ও রোশনের মধ্যে প্রথমে ভালো সম্পর্ক ছিল, তবে সন্তানের আগমনে সখিনার মনে ঈর্ষা জন্মা। সে নিজের অবস্থান নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। অন্যদিকে রোশনও অনুভব করতে শুরু করে যে সখিনা তাকে মেনে নিতে পারছে না। দিনের পর দিন ঝগড়া আর ছোটখাটো অশান্তিতে ভরে ওঠে তাদের সংসার। রহিম নিরীহ মানুষটি দুই বউয়ের মাঝে আটকে পড়ে। সে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ শোনে না। একদিন হঠাৎ সখিনা বাড়ি ছেড়ে চলে যায়। গ্রামের লোকেরা বলাবলি করে, দেখলে দুই বউয়ের সংসারে এমনটাই হয়। রোশনও মনের মধ্যে গোপন অপরাধবোধ নিয়ে একা হয়ে পড়ে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন সখিনা আবার ফিরে আসে। সঙ্গে নিয়ে আসে এক অনাথ শিশুকে। শিশুটিকে দেখেই রোশন এবং সখিনা একে অপরের দিকে তাকা। সেই মুহূর্তে তারা বুঝতে পারে, ভালোবাসা আর সহমর্মিতাই পারে সবকিছু মিটিয়ে ফেলতে। এরপর থেকে দুই বউয়ের সংসার হয়ে ওঠে এক বন্ধনের জায়গা। রহিমও হাসিমুখে বলে, যদি দুই বউ এমন হয়, তবে সংসারটা আশীর্বাদ ছাড়া কিছুই নয়।